আজকে আমরা অনুপাত চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো করব এবং কিছু কিছু নতুন জিনিস শিখব। যারা আগের অনুপাত চ্যাপ্টারের অর্থাৎ 2.1 কোষে দেখিটা দেখনি এখনও, তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবে। আজকে আমরা আগের দিন শিখেছিলাম অনুপাত। যেমন একটা অনুপাত যদি হয়, ধরো একটা শরবতে জল ও সিরাপের অনুপাত 10:6। এইটাকে আমরা যদি এবার লঘিষ্ঠ আকারে করি, লঘিষ্ঠ আকার মানে এই দুটোকেই কত দিয়ে ভাঙা যাবে সেটা যদি দেখি, তাহলে 2 5 2 দিয়ে যাবে, 2 5 10, 2 3 6, অর্থাৎ এইটাকে বলা হবে এই অনুপাতটা লঘিষ্ঠ আকার। এটা আমরা শিখলাম, এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। এবার একটা অনুপাতের, অর্থাৎ যদি এই 5:3 নিই, একটা অনুপাতের প্রথমে যে পদটা থাকবে সেটাকে বলা হবে পূর্বপদ, এবং শেষে যেটা থাকবে সেটাকে বলা হবে উত্তর পদ। এখন এই পূর্বপদ যদি গ্রেটার দেন, অর্থাৎ গ্রেটার দেন উত্তর পদ হয়, অর্থাৎ পূর্বপদ যদি উত্তর পদের থেকে বড় হয়, তাহলে সেই অনুপাতকে বলা হবে গুরু অনুপাত। এবং পূর্বপদ যদি লেস দেন উত্তর পদ হয়, তাহলে সেই অনুপাতকে বলা হবে লঘু অনুপাত। যেমন আমরা এখানে যে অনুপাতটা নিয়েছিলাম, অর্থাৎ 5:3, সেখানে পূর্বপদটা উত্তর পদের চেয়ে বড়, অর্থাৎ এই অনুপাতটা কি হয়ে গেল, গুরু অনুপাত। গুরু অনুপাতে যদি আমরা আরো উদাহরণ নেওয়ার চেষ্টা করি, গুরু অনুপাতের উদাহরণ যদি নিই, এইটা যেমন একটা গুরু অনুপাত 5:3, আর একটা যেমন 7:3 হতে পারে, তারপর 2:1 হতে পারে। যে কোনো, যেগুলোর হচ্ছে প্রথমটা বড় হবে অর্থাৎ পূর্বপদটা বড় হবে, সেগুলো সবই হচ্ছে গুরু অনুপাতের উদাহরণ। আমরা যদি লঘু অনুপাতের উদাহরণ নিই, লঘু অনুপাতের উদাহরণ, সেক্ষেত্রে যেগুলো প্রথমে ছোট, অর্থাৎ 3:5, 1:3, 2:7, এগুলো সব হচ্ছে লঘু অনুপাতের উদাহরণ। এখন যে অনুপাতগুলো দুটো পদই সমান হবে, অর্থাৎ পূর্বপদ উত্তর পদের সঙ্গে সমান হবে, সেইগুলোকে কি বলা হয় না, পূর্বপদ সমান যদি উত্তর পদ হয়, সেই অনুপাতগুলোকে বলা হবে সামান্যুপাত। যেমন উদাহরণ, 2:2, 3:3, 4:4, এগুলো সব হচ্ছে সামান্যুপাত। এবার আমরা শিখব মিশ্র অনুপাত। না, মিশ্র অনুপাত কি না, ধরা যাক তোমাকে 3টে অনুপাত দিয়েছে, 2:3, 4:5 আর 5:7। এদের মিশ্র অনুপাত কি হবে, এদের মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত সমান হবে পূর্বপদগুলির গুণফল, অনুপাত উত্তর পদগুলির গুণফল। অর্থাৎ এখানে পূর্বপদ কোনগুলো আছে, 2, 4, 5, তাহলে 2 গুণ 4 গুণ 5 অনুপাত 3 গুণ 5 গুণ 7, অর্থাৎ পূর্বপদগুলির গুণফল অনুপাত উত্তর পদগুলির গুণফল। এবার এদের গুণ করলে কত হবে, 2 4 8, 5 8 40 অনুপাত 3 5 15, 15 7 105। এদের এবার লঘিষ্ঠ আকারে করা যাবে, 5 দিয়ে করলে 5 8 40, 5 2 10। এদের আবার এই মিশ্র অনুপাতকে আর একটা কথায় যৌগিক অনুপাত বলা হয়, মিশ্র অনুপাতকে যৌগিক অনুপাতও বলা হয়, যৌগিক অনুপাত। এবার আমরা শিখব ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি না, কোন একটা অনুপাতের পূর্বপদকে যদি উত্তর পদে আর উত্তর পদকে যদি পূর্ব পদে নিয়ে আসা হয়, অর্থাৎ পূর্বপদ আর উত্তর পদ যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে সেই অনুপাতকে আগের অনুপাতটার ব্যস্ত অনুপাত বলা হয়। একটা উদাহরণ দিয়ে বললে,
ধরা যাক 4:5 একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত হবে 5:4, অর্থাৎ পূর্ব পদটা উত্তর পদে চলে যাবে, উত্তর পদটা পূর্ব পদে চলে যাবে, 5:4। এবার আমরা কোষে দেখি 2.2-এর অঙ্কগুলো করব। একের দাগের অঙ্কগুলো কি বলছে, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। অর্থাৎ এইগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে প্রথমে, অর্থাৎ ভাঙতে হবে, কত দিয়ে ভাগ যায় দেখতে হবে, তারপর সেইগুলোর ব্যস্ত অনুপাত লিখতে হবে। প্রথমেরটা আছে হচ্ছে 12:15। তাহলে 12:15 এটাকে লঘিষ্ঠ আকারে করলে অর্থাৎ কত দিয়ে দুটোকেই যাবে ভাগ যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 4 12, 3 5 15, আর যাবে না, এটা আর লঘিষ্ঠ আকারে করা যাবে না, এটাই অর্থাৎ 12:15 লঘিষ্ঠ আকার হচ্ছে 4:5। এবার তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে, 4:5 এর ব্যস্ত অনুপাত 5:4, এর ব্যস্ত অনুপাত 5:4, অর্থাৎ 36:54 আছে। প্রথমে 2 দিয়ে যাবে, 2 18 36, 2 27 54, এবার 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, আর যাবে না, অর্থাৎ 36:54 এর লঘিষ্ঠ আকার হয়ে গেল 2:3। এবার 2:3 এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে, অর্থাৎ 3:2। সি একটা আছে 75:120, 5 দিয়ে যাবে, 5 1 5, 5 5 25, 5 2 10, 5 4 20, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24, অর্থাৎ 75:120 এর লঘিষ্ঠ আকার হলো 5:8। এখন 5:8 এর ব্যস্ত অনুপাত 8:5। এবার ডিএটা আছে 169:221, এটা কত দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, 13 দিয়ে করলে 13 100, এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করে দেখি, 13 13 1 13, 39, 13 3 39। এবার 221টা 13 দিয়ে যায় নাকি দেখি, 13 13 1 13, 9 91, 13 7 91, অর্থাৎ 13 দিয়ে যাবে, 13 13 আর 13 17, অর্থাৎ এর লঘিষ্ঠ আকার এটা হয়ে গেল। এখন 13:17 এর ব্যস্ত অনুপাত 17:13। ইয়েরটা আছে 9xy অনুপাত 12xy। এখন এই দুটোকে কি দিয়ে ভাগ যাবে, অর্থাৎ দুটোতেই একই জিনিস কি কি আছে সেইটা দিয়ে ভাগ যাবে। আমরা যদি প্রথমে এক্সটাকে নিয়ে নিই, এক্সটা দুটোতেই আছে, অর্থাৎ দুটোকেই এক্স দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে 9y 12y, তারপরে আমরা যদি ওয়াই দিয়ে দুটোকে ভাগ করি তাহলে ওয়াইটা চলে যাবে দুটো থেকেই, তাহলে 9:12। এখন 3 দিয়ে যাবে দুটোকে, 3 3 9, 3 4 12, 3:4 ব্যস্ত অনুপাত 4:3। এফেরটা আছে 429:663, এটাকে লঘিষ্ঠ আকারে করলে প্রথমে হচ্ছে 3 দিয়ে যাবে, 3 14 42, এবার 3 2 6, 3 2 6, 3 1 3। এবার আমরা 13 দিয়ে যাবে, 13 1 13, 13 1 13, আর এটা আগে হচ্ছে করেছিলাম, এই যে 13 17 221 এসেছিলো, তাহলে এখানেও আমরা লিখে দেবো 13 13 17 আসবে, অর্থাৎ এটা লঘিষ্ঠ আকার হয়ে গেল 11:17। অতএব 11:17 এর ব্যস্ত অনুপাত 17:11। জি একটা আছে 3b/12c। কারণ বি এখানে আছে, এখানে সি আছে, তাহলে দুটো একই না, তাহলে সংখ্যাগুলোর মধ্যে কত দিয়ে ভাগ যায় দেখতে হবে। 3 দিয়ে যাবে, 3 1 3, অর্থাৎ শুধু বি পড়ে থাকবে, আর 3 4 12, অর্থাৎ 4c পড়ে থাকবে, অর্থাৎ এইটাই হয়ে গেল এর লঘিষ্ঠ আকার। অতএব b/4c এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 4c/b। এই চেকটা বলছে 25xyz অনুপাত 625xyz। তাহলে প্রথমে এক্স দুটোতেই আছে, তাহলে ওইটাকে ভাগ করা যাবে, এক্সটাকে তাড়ানো যাবে, অর্থাৎ 25yz অনুপাত 625
ওয়াই জেড সমান, আবার ওয়াইটাও দুটোতে আছে, তাহলে 25z অনুপাত 625 জেড, আর জেডটাও দু জায়গায় আছে, অর্থাৎ 25 অনুপাত 625। এবার 25 দিয়ে দুটোকেই যাবে, 25 একে 25, 25 25-এ 625, অর্থাৎ এটা হয়ে গেল লঘিষ্ঠ আকার। এবার এদের ব্যস্ত অনুপাতটা কত হবে, 1:25 এর ব্যস্ত অনুপাত 25:1। এবার আমরা দুয়ের দাগের অঙ্কগুলো করবো। দুয়ের দাগগুলো কি আছে, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। অর্থাৎ এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে দশমিক সংখ্যা, না হলে ভগ্নাংশ, এরকম আছে, এরকম অনুপাত আছে। তো সেইগুলোকে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে, এনে তারপর তার ব্যস্ত অনুপাত লিখতে হবে। যেমন প্রথমেরটা আছে 2.5 অনুপাত 12.5, সেটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব এবং ব্যস্ত অনুপাতে কীভাবে করতে হয় দেখি, চলো। এবার আমরা এইটাকে অনুপাতে নিয়ে যাব। তো এইগুলোকে কিভাবে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, না প্রথমে এটা 2.5 আছে আর এটা 12.5 আছে, তাহলে এই দুটো দশমিক প্রথমে তুলতে হবে। দশমিক তুলতে গেলে কি করতে হয়, নিচে একের পিঠে যটা সংখ্যার আগে দশমিক ছিল, এখানে কটা সংখ্যার আগে দশমিক ছিল, একটা সংখ্যার আগে, তাহলে একের পিঠে একটা শূন্য বসবে, আর এখানেও দশমিক তুলে একের পিঠে একটা শূন্য বসবে। এবার এই দুটো ভগ্নাংশে চলে এলো, ভগ্নাংশে যেই চলে এলো তার নিচে অর্থাৎ হর দুটির লসাগু করতে হবে। হর দুটো লসাগু করলে আমরা এখানে কত পাবো, 10, আর 10-এর লসাগু করলে 10ই পাবো। সেই লসাগুটা দিয়ে এদের উভয়কে গুণ করতে হবে, পূর্ব পথকে উত্তর পথকে। তাহলে গুণ করলে আমরা কত পাবো, গুণ করলে 10 কেটে যাবে, এখানেও 10 কেটে যাবে, পড়ে থাকবে 25:125। এবার এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 5-এ 25, 5 25-এ 125, আবার 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 5-এ 25, তাহলে অনুপাতটা হয়ে গেল 1:5। এবার এর যদি আমরা ব্যস্ত অনুপাত করি, অর্থাৎ 1:5 এর ব্যস্ত অনুপাত 5:1। এবার বিয়েরটা করবো, বিয়েরটা আছে 5-এর 8 অনুপাত 7-এর 16। আচ্ছা, এখানে তো ভগ্নাংশ আকারেই আছে, তাহলে এবারে এটা হরগুলোর হচ্ছে লসাগু করতে হবে। 8 আর 16 লসাগু করলে 2 4-এ 8, 2 8-এ 16, 2 2-এ 4, 2 4-এ 8, 2 1-এ 2, 2 2-এ 4। এবার এটা লসাগু 2 2-এ 4, 4 2-এ 8, 8 2 16, অর্থাৎ লসাগু 16 হচ্ছে। এবার 5-এর 8 গুণ 16, সেই লসাগু দিয়ে উভয়কে গুণ করতে হবে, তাই 16 দিয়ে গুণ করলাম। 7-এর 16 গুণ 16, এবার 8 2-এ 16, 16 1-এ 16, 5 বিয়োগ কত, 10 অনুপাত 7 একে 7, তাহলে এদের অনুপাত হলো 10:7। এবার 10:7-এর ব্যস্ত অনুপাত হবে 7:10। এবার আমরা সি এর অঙ্কটা করবো। সি এরটা কি আছে, সি এরটা আবার দশমিক আছে, তাহলে এটাকে আগে ভগ্নাংশে আনতে হবে, অর্থাৎ দশমিক তুলতে হবে। দশমিক তুললে একের পিঠে একটা শূন্য, কারণ একটা সংখ্যার আগে দশমিক আছে, অনুপাত 0.49। এই দশমিক তুলে একের পিঠে দুটো শূন্য, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, অর্থাৎ দুটো সংখ্যার আগে দশমিক আছে। এবার 10 আর 100 যদি আমরা লসাগু করি, 100 আর 10-এ 10 দিয়ে যাবে, 10 10 100, 10, অর্থাৎ 100 হবে লসাগু। তাই 100 দিয়ে আমরা এটাকে এবার গুণ করবো, 100 অনুপাত 10 10 100, 7 10-এ 70 অনুপাত 49। এবার এইটাকে এখন 7 দিয়ে যাবে, এখনো 7 10-এ 70, 7 7 49, এটাই হয়ে গেল। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত 7:10। এইটা। এবার ডি এরটা করবো। ডি এরটার ক্ষেত্রে ভগ্নাংশে আছে, তাহলে প্রথমে 4 আর 5-এর যদি আমরা লসাগু করি কত হবে, 20 হবে, 20 হবে তো। এবার সেই 20 দিয়ে দুটোকে গুণ করতে হবে, 2-এর 5-কে 20 দিয়ে গুণ করলাম, 3-এর 4-কে 20 দিয়ে গুণ করলাম, 5 4-এ 20, 4 5-এ 20, 2 4-এ 8 অনুপাত 15। এই দুটোকে আর ভাঙা যাবে না, তাহলে 8:15 এর ব্যস্ত অনুপাত 15:8। এর অঙ্কটায় 22:7
4×5=7। এখানে এটা মিশ্র ভগ্নাংশ আছে, আগে ওটাকে এমনি ভগ্নাংশে আনতে হবে। তো 4×7 নিচে বসলো, 4×7 = 28, 28 আর 5 করলে যোগ করলে 33। এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 7 যদি আমরা লসাগু করি 7 হবে। তো 22-এর সঙ্গে 7 গুণ হবে, আর অনুপাত দিয়ে 33-এর 7-এর সঙ্গে 7 গুণ। 7 7 কেটে গেল, 22 7 হচ্ছে 7 2 14, হাতে 154, 33। তো দুটো হচ্ছে 11 দিয়ে যাবে, 11 1 11, 11 4 44, 11 3 33। এবার এইটা ব্যস্ত অনুপাত হবে 14:3 এর ব্যস্ত অনুপাত 3:14। এফেক্টটা আছে 7/15 অনুপাত 3/20। এবার 15 আর 20 আমরা যদি লসাগু করি, 5×3 = 15, 5×4 = 20, অর্থাৎ 15×4 = 60 হলো লসাগু। 60 দিয়ে দুটো উভয়কে গুণ করবো, অর্থাৎ 7/15 গুণ 60 অনুপাত 3/20 গুণ 60। তো 15×4 = 60, 20 3 × 60, এটা 7 4 এটার সাথে 28 হবে, 28 অনুপাত 3 3 9। এবার এটাকে আর কিছু দিয়ে যাবে না, অতএব 28:9 এর ব্যস্ত অনুপাত 9:28। জি এর অঙ্কটা এটা আছে 1/2/5, এটা আছে 7/10। তো এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে প্রথমে এমনি ভগ্নাংশ আনতে হবে অপ্রকৃত ভগ্নাংশে। 5×5, 5×2, 5×5, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7/5 অনুপাত 7/10। এখন 5 আর 10-এর লসাগু করলে হবে 10, 10 দিয়ে উভয়কে গুণ করব, অনুপাত 7/10 গুণ 10। 5×2 = 10, 10×1 = 10, 7 2 14 অনুপাত 7 সমান। এটা আবার 7 দিয়ে যাবে, 7 2 14, 7 1 7। তো এখন 2:1 এর ব্যস্ত অনুপাত 1:2। এবার এইচেরটা আছে 4.4 অনুপাত 5.61। তাহলে এটাকে প্রথমে এমনি ভগ্নাংশে আনতে হবে। তাহলে 4 দশমিক দশমিক তুলে দিলে 10 নিচে বসবে, এটা হচ্ছে 5.61। দশমিক তুললে দুটো সংখ্যা দশমিকের পর, তাহলে একের পিঠে দুটো শূন্য বসবে। এবার 10 আর 100 যদি আমরা লসাগু করি হবে 100, সে 100 দিয়ে আমরা উভয়কে গুণ করব, অনুপাত 561/100 গুণ 100। 100 100 কেটে গেল, 10 10 100। তো এটা গুণ করলে হবে 440 অনুপাত 561। তো উভয়কে হচ্ছে 11 দিয়ে যাবে, 11 4 40, 11 11 4 44, 11 0 0, 11 5 55, 11 1 11। এটা হয়ে গেল। এবার এইটাকে এটার ব্যস্ত অনুপাত হবে 40:51 এর ব্যস্ত অনুপাত 51:40। এখানে আমাদের 2-এর অঙ্কগুলো শেষ হলো, 2-এর দাগের অঙ্কগুলো। এবার 3-এর দাগের অঙ্কগুলো বলছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্যপাত তা লিখি। অর্থাৎ এইগুলোর হচ্ছে মিশ্র অনুপাত বার করতে হবে প্রথমে, তারপর সেই মিশ্র অনুপাতটা কি গুরু অনুপাত নাকি লঘু অনুপাত নাকি সামান্যপাত সেইটা লিখতে হবে। এবার একেরটা কি বলছে, 8:6, 3:6, 26:13। তাহলে প্রথমে আমরা হচ্ছে এর মিশ্র অনুপাত বার করব। এর মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত কি বলেছিলাম? মিশ্র অনুপাত বলেছিলাম এই যে পূর্ব পদগুলোর গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল। তাহলে প্রথমে পূর্ব পদগুলো এর পূর্বপদ 8, এর পূর্বপদ 3, এর পূর্বপদ 26, তাহলে সেগুলো গুণ দিয়ে আকারে লিখব। 8 × 3 × 26 অনুপাত 6 × 6 × 13। তো এবার 8 3 হচ্ছে 24, 24-এর সঙ্গে 26 গুণ করলে 4 4 24, 4 হাতে 2, 6 2 12, 14, 2 4 8, 2 2 4, 8 8 4 12, 2 হাতে 1 6, অর্থাৎ 624 অনুপাত 6 4 36, 36 এর সঙ্গে 13 গুণ করলে 3 6 18, হাতে 1 3 3 9, 3 3 9 10, 36,
8, 6, 4, তো 468। এগুলো এবার দুই দিয়ে প্রথমে যাবে। 2 3 6, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 3 6, 2 4 8। আবার 2 দিয়ে যাবে। 2 1 2, 2 5 10, 2 6 12, 2 1 2, 2 1 2, 2 7 14। এটাকে আবার 13 দিয়ে যাবে। 13 1 13, 13 2 26। এটা হচ্ছে 13 9 117। এই দুটোকে আবার 3 দিয়ে যাবে। 3 4 12, 3 3 9। তাহলে আমরা মিশ্র অনুপাতটা পেলাম 4:3। এখন এটার পূর্বপদ যেহেতু বড় উত্তর পদের চেয়ে, তাহলে এই অনুপাতটি কি হয়ে যাবে? 4:3 অনুপাতটি গুরু অনুপাত। এখন বিয়ের অঙ্কটা দিচ্ছে 7/5 অনুপাত 3, 5/7 অনুপাত 1/16, 3/16, 3:16। তাহলে প্রথমে আগে এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ আগে আনতে হবে। এটা 5/7 অনুপাত 16, 16 1 16, 1 17 ও 3:16। এবার আমরা মিশ্র অনুপাতটা বার করবো। অতএব মিশ্র অনুপাত সমান হবে 7/5 গুণিতক 5/7 গুণিতক 3 অনুপাত 3 গুণ 17 16 গুণ 16। তো 7 7 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 16 16 কেটে গেল, 3:51। তাহলে 3 দিয়ে যাবে, 3 1 3 17। এখন 1:17 অনুপাতটি কি? 1:17 অনুপাতটি যেহেতু একটা ছোট 17 হচ্ছে, তাহলে 1:17 অনুপাতটি লঘু অনুপাত। সিয়েটটা আছে 8:5, 7:12 ও 22:13। এদের মিশ্র অনুপাত বার করবো। মিশ্র অনুপাত সমান হবে 8 গুণ 7 গুণ 22 অনুপাত 5 গুণ 12 গুণ 13। এবার 8-এর সঙ্গে 7, 8 7 গুণ করলে হচ্ছে 56, 56 গুণ 22 অনুপাত 12 13। এটাকে আমরা এরমভাবে না করে এখান থেকেই আমরা কাটতে পারি সরাসরি, যে 2 4 8, 2 2 4 8, তাহলে এখানে 4 হয়ে যাবে। 4 গুণ 7 গুণ 22 অনুপাত, আর এখানে 5 আছে কিন্তু 2 6 12, তাহলে এখানে 6 হয়ে যাবে 13। আবার এটাকে যাবে 2 4, আর এখানে 6টা যাবে, 4 আর 6টা, 2 2 4, 7 পড়ে থাকলো 22 অনুপাত 5 গুণ 3 গুণ 13। আর এখানে এখানে এখানের মধ্যে আর কিছু যাবে না। তাহলে 7 2 14 সঙ্গে 22 গুণ 14 গুণ 22 যদি আমরা করি, তাহলে 28 28 8 0 3, অর্থাৎ 308 অনুপাত 5 3 15 সঙ্গে যদি 13 গুণ করি, 15 3 1 15 15 15 5 4 5 9 1, তাহলে 195। তাহলে এর মিশ্র অনুপাতটা হলো 308 অনুপাত 195। অতএব এদের হচ্ছে এই অনুপাতটি, এবার 308 যেহেতু বড়, তাহলে এই অনুপাতটি গুরু অনুপাত। অঙ্কটা বলেছে 2/3 অনুপাত 5, 7/8 অনুপাত 2। এদের মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত সমান হবে 2/3 গুণ 7/8, তার সঙ্গে অনুপাত 5 গুণ 2। এবার 2/7 সঙ্গে 2 গুণ করলে 14/24 অনুপাত 10। এবার এদের এখানে 24, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এদের লসও করলে কত হবে? 24ই হবে। তাহলে 24 দিয়ে উভয়কে গুণ করবো, অনুপাত 10 গুণ 24। তাহলে হয়ে গেল 24 24 কেটে গেল, 14 পড়ে থাকলো, 10 24 240। এবার এটা কত দিয়ে যায় দেখতে হবে। 2 7 14, 2 120, অর্থাৎ 7:120 হচ্ছে। তাহলে ইহা একটি কি, যেহেতু প্রথমটা ছোট, তাহলে ইহা একটি লঘু অনুপাত।